আশুরার মাস আসলে 10ই মুহররমকে কেন্দ্র করে সমাজে কিন্তু গর্হিত রেওয়াজ রীতি চালু রয়েছে। এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে ফরমান, ফালা তুজলিমু ফিহিন্না আনফুসাকুম, তোমরা এই দিনগুলোতে নিজেদের উপরে জুলুম করিও না। কিন্তু জুলুম হচ্ছে সবচেয়ে বড় জুলুম, হচ্ছে আল্লাহর নাফরমানিতে লিপ্ত হওয়া। আফসোসের বিষয় হচ্ছে এই নেকির সময়কে ঘিরে সমাজে রয়েছে বিভিন্ন গলত রসুম রেওয়াজ রীতি, যেইগুলো ইসলাম বেদাতি কর্মকাণ্ড ইসলাম সমর্থন করে না। বিশেষ করে 10ই মুহররমে হাই হুসেন বলে মাতমের যে নেককারজনক পরিস্থিতির অবতারণা করা হয় তা খুবই গরিত একটি কাজ। ইসলাম মাতম এবং সুখ প্রকাশের এমন আয়োজনকে হারাম সাব্যস্ত করে দিয়েছে। এটা জঘন্যতম কাজ। পরিতাপের বিষয়ে শিয়াদের এমন গর্হিত নেককারজনক কাজে মুসলমানগণ হুমরিকে ঢালাওভাবে অংশগ্রহণ করে থাকে। করে কি করে না? করে থাকে। ইমানের জন্য কত বড় হুমকি তা খতিয়ে দেখার বিষয়। হাজিরিনে কেরাম, মৌলিক বিষয়গুলো আমাদেরকে জানা উচিত। এই কাজেই মুহররম কেন্দ্রিক সকল গর্হিত কর্মকাণ্ড থেকে বেঁচে থাকার পাশাপাশি সকল বেদাত খোরাফাত রসুম রেওয়াজ থেকে দূরে থাকা আবশ্যক। ফজিলতের সময়গুলিতে সওয়াব হাসিল করা জরুরি। এই 10ই মুহররম আপনি রোজা রাখতে পারেন, ভালো খাবারের আয়োজন করতে পারেন, দরুদ শরীফ পড়তে পারেন, দান সদকা করতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েছেন হাদিসে কুদসিতে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহর হাবিব ফরমান, বান্দার উপর আমি যে বিধান ফরজ করে দিয়েছি আমার নৈকট্য লাভের জন্য, তার চেয়ে উত্তম কিছু নেই। আর বান্দা ফরজ ইবাদতের উপর নফল ইবাদতের মাধ্যমে আমি আল্লাহর নৈকট্য লাভের পথে অগ্রসর হতে হবে। এক পর্যায়ে সে আমার ভালোবাসা লাভ করে ফেলে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, আসলুহা সাবিতু ওয়া ফাররুহা ফিস সামা, আমার বান্দা জন্য আমার আরশ কুরসি লৌহ কলম সব তাবেদার হয়ে যায়। যখন বান্দা আল্লাহর ফরজ বিধান মানার পাশাপাশি নফল বন্দেগীতে লেগে যায়, তখন আল্লাহর বান্দা আল্লাহর বন্ধুতে পরিণত হয়ে যায়। আল্লাহর বান্দা যখন আল্লাহর বন্ধুতে পরিণত হয়ে যায়, তখন আল্লাহর বান্দার জন্য আসলুহা সাবিতু ওয়া ফাররুহা ফিস সামা, আরশ কুরসি লৌহ কলম বান্দার তাবেদার হয়ে যায়। সে যেদিকে তাকায় সেই দিকে নুরান্বিত হয়ে যায়। যেই জিনিসে হাত দেয় সেটার বরকত বেড়ে যায়। এজন্য আশুরার এই দিনে আমরা উত্তম ইবাদত হলো রোজা রাখা। 2টি রোজা রাখা সুন্নত এবং ভালো খাবারের আয়োজন করা, ইবাদত বন্দেগীতে আমরা লিপ্ত থাকবো। এই গর্হিত কাজ থেকে যেন আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আশুরার রোজা আমরা কয়টি রাখবো? 1টি রাখবো না 2টি রাখবো? এই বিষয় নিয়ে অনেকের মনে দ্বন্দ্ব চলে আসে। এই ব্যাপারে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আশুরার রোজা রাখছিলেন, অন্যদেরকেও রোজা রাখতে বলেছিলেন, তখন সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নাহু ইয়াউমু তুযিমুহু ইয়াহুদ ওয়ান নাসারা। ইয়া রাসূলুল্লাহ, এই দিন তো ইহুদি নাসারাগণ সম্মান করে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ফাইজা কানাল আমু মুকাব্বিলা ইনশাআল্লাহ সুমান ইয়ামা তাসঈ ক্বালা ফালাম ইয়াতিল আম মুকবিলা হাত্তা তুওফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আগামী বছর আমরা 9 তারিখেও রোজা রাখবো ইনশাআল্লাহ। কিন্তু সেই আগামী বছর আসার পূর্বেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে যায়। অর্থাৎ 9 তারিখ রোজা রাখবো মানে 10 তারিখের সাথে মিলিয়ে 9 তারিখ রোজা রাখবো। এজন্য ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেন, সুমুত তাসিউ ওয়া আশিরা ওয়া খালিফুল ইয়াহুদ, তোমরা 9 তারিখ এবং 10 তারিখ রোজা রাখো, ইহুদিদের বিরোধিতা করো। একটু চিন্তা করুন, ইসলামী শরীয়তের বৈধ এবং কাম্য একটি ইবাদতের ক্ষেত্রে যদি এমন বিরোধিতা কথা আসে, তাহলে ইহুদি নাসারাদের নিজস্ব সভ্যতা সংস্কৃতি বিজাতীয় কালচারের ক্ষেত্রে তাদের বিরোধিতা করার বিধান কত কঠোর হতে পারে। আর সবচেয়ে উত্তম হয় 10 তারিখের সাথে মিলিয়ে আগে পরে 2টি রোজা রাখা, 9 তারিখ অথবা 11 তারিখ। 10 তারিখ তো রাখবেনি, 9 তারিখ অথবা 10 তারিখ অথবা 10-11, 2 দিন রোজা রাখা সুন্নত।